এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল ঝটপট লটকির শুটকি দিয়ে আলুর এই রেসিপিটা। তো এই রেসিপিটা যেদিন করবেন সেদিন ভাতের চাল একটু বেশিই দিতে হবে। এটা খেতে এতটাই মজা, তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলো ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম। আজকে আমি রান্না করব লটকের শুটকি। তো লটকের শুটকি আমি রান্না করব আলু দিয়ে। তো আমি এখানে শুটকিগুলো আগেই অফ ক্যামেরায় কেটে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। আমি এখন এই শুটকিটা আলু দিয়ে রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে, সাদামাটা, মানে অল্প মশলা দিয়ে। তো আমি কিভাবে লটকি শুটকিটা আলু দিয়ে রান্না করব বন্ধুরা, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতেই থাকুন। আমি এখন এগুলো ভালো করে পরিষ্কার করে নেব, কারণ শুটকি আমাদের বাঙালিদের সবাইরই পছন্দ। কিন্তু শুটকিটা যখন প্রসেসিং করে তখন অস্বাস্থ্যকর পরিবেশে অনেক সময় করে। তো শুটকিতে অনেক জীবাণু থাকে, ময়লা থাকে। তো এগুলো ভালো করে একদম হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব, তারপর এটাকে রান্না করব। তাই তো এখন শুটকিগুলো আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো যে কোনো শুটকিতে রসুন পেঁয়াজটা বেশি করে দিলে শুটকির স্বাদ একদম দ্বিগুণ হয়। আমি এখানে পেঁয়াজ একটু বেশি করেই দিয়েছি। বড় সাইজের আমি 4টা পেঁয়াজ এখানে দিয়েছি। আর শুটকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ শুটকিতে প্রচুর পরিমাণ ধুলিবালি থাকে। একদম গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম। যে কোনো শুটকি কেটে 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখলে যদি ধুলিবালি থাকে, ধুলিবালিটা নিচে চলে যায়। তারপর ভালো করে পরিষ্কার করে নিলে আর ধুলিবালি থাকে না। তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু দিয়ে দেব হাফ চামচ, চা চামচের হাফ চামচ আদা বাটা। আর দিয়ে দেব আমি রসুনটা একটু বেশি করে দেব। আমি আস্ত রসুনটা দিচ্ছি না, বাটা রসুনটা দেব। আপনারা চাইলে আস্ত রসুনটা দিতে পারেন, আস্ত রসুনটা দিলে দারুণ লাগে খেতে। তো আমি বাটা রসুনটা দিয়ে দিলাম। এটাকে এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। তো পেঁয়াজ রসুন আদা ভেজে নেওয়া শেষ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মরিচ, মানে লাল মরিচের গুঁড়াটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব আমি একটু হালকা গরম মশলার গুঁড়া। দিয়ে দেব আমি হলুদ। সব কিছু আমি একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটাকে আরও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব শুটকিগুলো, কেটে রাখা শুটকিগুলো। তো আমরা হলাম বাঙালিরা ভোজন রসিক, আমরা সব কিছুই খেতে ভালোবাসি, তাই না? তো সেটা যদি একদম সুন্দর করে একদম মজাদার রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। আর শুটকি বাঙালিরা কম বেশি সবাই পছন্দ করে। অনেকেরাই বলে যে গন্ধ করে, এজন্য খেতে চায় না। তো আমি যেভাবে রান্না করতেছি, এভাবে শুটকি রান্না করলে যারা শুটকি পছন্দ করে না তারাও খেতে চাবে। আর যাদের প্রেশার আছে তাদের একটু কম খাওয়াই ভালো, কারণ এটা যেহেতু ড্রাই ফিশ, এটা প্রচুর পরিমাণ থাকে, লবণ থাকে। তো প্রেশারের রুগীদের একটু অল্প খাওয়াই ভালো, সাবধানতার সাথে। এই তো আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, শুটকির তেলটা একদম ওপরে উঠে আসছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা কুচি করে রাখা আলুগুলো। তো আমি শুটকিতে এমনি ভুনা করতে পারতাম, কিন্তু আমার ঘরে শুটকি সবার পছন্দ, এজন্য একটু আলু বেশি করে দিচ্ছি। শুটকির পরিমাণ কম, আলুর পরিমাণ বেশি। তো আলুটা দিলে না দারুণ লাগে, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা চাইলে শুটকিতে এমনিও ভুনা করতে পারেন। আলু দিয়ে শুটকি ভুনা, বেগুন দিয়ে শুটকি ভুনা খেতে দারুণ লাগে। আমি শুটকি আলুকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো কারা কারা শুটকি পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, মানে আমি শুটকি
অল্প একটু শুটকি দিয়ে আমি 1 প্লেট ভাত নিমিশে শেষ করতে পারবো। তো শুটকি খেতে রান্না করতে ভয় লাগে কেন, কারণ যেদিন আমি আমার ঘরে শুটকি রান্না করব ওই দিন আমার ভাতের চাল একটু 1 পট বেশি করে দিতে হয়, কারণ সবাই পছন্দ করে এই শুটকি রান্নাটা আমার ঘরে। তো এই তো এখন আমি কষিয়ে নেব ভালো করে। শুটকিটা কষানো শেষ, আমি হালকা একটু পানি দিয়ে দেবো, 1/2 কাপ পরিমাণ। একদম মাখো মাখো করে রান্না করে নেব শুটকিটা, খেতে দারুণ লাগবে। এই তো শুটকিটা হয়ে আসছে, আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ, একদম দেশি কাঁচামরিচটা দিয়ে এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল আসতেছে নাকে। শুটকি ভুনাটা একদম মাখো মাখো থাকবে আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে বন্ধুরা। এই তো এখন আমি নামিয়ে নেব, তেলটা উপরে উঠে আসছে মানে হয়ে গেছে শুটকিটা। এই তো বন্ধুরা ঝটপট রেডি হয়ে গেল দারুণ স্বাদের লটকে শুটকি দিয়ে আলু ভুনা রেসিপিটা। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর আবারও বলতেছি, যারা শুটকি খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটা। কারণ আমি যেভাবে রান্না করেছি সাদামাটাভাবে, এভাবে একদম রান্না করলে বুক জ্বালা পোড়াও করবে না, খেতেও দারুণ লাগবে। আর নিমিষেই 1 প্লেট না 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। এটা এতটাই মজা হয়েছে খেতে, একদম ঝাল ঝাল হয়েছে। তো আমার এই লটকি শুটকি ভুনা রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বরাবরের মতো সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।